সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করা দরকার। অফিসিয়াল গেজেট নোটিফিকেশন তোমরা এটা দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের অনেক মেসেজ এবং কমেন্টস আসছে WBSSC গ্রুপ সি এবং ডি পদের অফিসিয়াল নোটিফিকেশন কখন বেরোবে। স্যার তাহলে কি আর বেরোবে না, নাকি এই অবধি একটা সুখবর পেয়ে আমরা আবার পিছিয়ে যাব? এই কমেন্টগুলো বারবার করে আমাদের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এবং সেই সাথে আমাদেরকে ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, তোমরা জানার চেষ্টা করছো। কারণ শুধু তোমরা নয়, আজকে আমি বলতে পারি গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট সমাজ এবং এই কোচিং ইনস্টিটিউশনরা বা টিচারেরা প্রত্যেকেই কিন্তু আমরা অপেক্ষা করে রয়েছি যে গ্রুপ ডি এবং গ্রুপ সির অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। সব থেকে দুঃখের ব্যাপার এই জন্যই লিখেছি যে এখনও পর্যন্ত আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, জাস্ট আমি টাইমটা দেখে বলছি তোমাদের যে 5:55 6টা বাজতে গেল। দেখতে পাচ্ছ আমার ঘড়িতে 6টা বাজতে গেল। 31শে মে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 31শে মের মধ্যে নোটিফিকেশান জারি করা দরকার, যেখানে 6টা বাজতে গেল। হয়তো আর হাতে 6 ঘন্টার সময় রয়েছে, এর মধ্যে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তবে যদি বেরোয় আমরা কি কি দেখতে পারবো অফিসিয়াল নোটিফিকেশানে, কারণ আমার কাছে রয়েছে এর পূর্ববর্তী অফিসিয়াল নোটিফিকেশান, সেটাকে একটু যাচাই করা যাক। আমার কাছে রয়েছে এই মুহূর্তে 2016 সালের অফিসিয়াল গেজেট নোটিফিকেশান। তোমরা এটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ থার্সডে জুন 2026-এ অলরেডি 23শে জুন কিন্তু এটা প্রকাশিত হয়েছিল এবং এর ভিত্তিতে অলরেডি এক্সাম কিন্তু সংগঠিত হয়েছিল। তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছো যে সিলেবাস তো চেঞ্জ হবে না, 2016 সালের অনুযায়ী হবে। বাট এখান থেকে দেখে নাও যে কোন কোন রুলসগুলো ছিল 2016 সালে, যে এবার পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, সেই জিনিসগুলো জানতে হবে। তো পূর্ববর্তী রুলসগুলো যদি না জানো, এবার কি কি পরিবর্তন হচ্ছে সেটা তো জানতেই পারবে না। তো 2-4 মিনিট একটুখানি ভিডিওটা দেখো, শেষ অবধি সব পুরোটা বুঝতে পারবে। আমরা একটুখানি নোটিফিকেশনের নিচে নিয়ে যাব, যেখানে এই যে পার্ট বিতে তারা কিন্তু গ্রুপ সি, এখানে গ্রুপ সি বা ক্লার্কের জন্য কিন্তু তারা নোটিশ দিয়েছিল, যেখানে রিটেন এক্সামিনেশন ক্লার্ক গ্রুপ সির জন্য ছিল 60 নম্বরের এবং একাডেমিক কোয়ালিফিকেশান ছিল 10 নম্বরের। সেই সাথে পার্সোনালিটি টেস্ট ছিল 30 নম্বরের। পার্সোনালিটি টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে ছিল মোট 30 নম্বরের। ওকে, আর শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট ছিল 5 নম্বরে। আর এখানে বলছে টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, যেটা 25 নম্বর, মানে এটাকে ভেঙে বলেছে, তাই না? পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এই যে 25 এবং 5 এই দুটো একই দিনে সম্ভবত হবে, তো এই দুটো একই সাথে হয়ে এই 30 নম্বরটা আসবে, সেটাও কিন্তু এটা ক্লিয়ারলি বলা ছিল আগের বার। এবং সেই সাথে আমরা দেখে নেব যে পার্ট সিতে কী ছিল গ্রুপ ডি পোস্টের জন্য। পার্ট সিতে গ্রুপ ডি পোস্টের জন্য বলা ছিল, যেখানে আমরা একটুখানি খেয়াল করলে দেখতে পারবো যে এখানে রিটেন এক্সামিনেশন ছিল 45 নম্বরের এবং পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হলে পরে অ্যাপিয়ার বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি, যেখানে 5 নম্বর কিন্তু নম্বর ধার্য করা ছিল। তো এই ছিল আমাদের আগের পূর্ববর্তী নোটিশে 2016। আমরা অনেক জায়গায় জেনেছি যে সিলেবাস চেঞ্জ হবে না, 2016 অনুযায়ী পরীক্ষা হবে। তো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। যখনই নোটিফিকেশানটা আসবে সবার আগে ওই গ্রুপে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবং সেই সাথে এরকম PDF দিয়ে দেবো, যাতে করে তোমরা নিজেরা পড়তে পারো। কারণ অনেক সময় ইউটিউবে ভুলভাল হয়ে যায়, হতেই পারে, যে কোনো ইনস্টিটিউট হোক, টিচার হোক, কারণ কি ইনস্ট্যান্টলি লাইভ বলতে হয়তো 2-1টা ভুল ইনফরমেশন থেকে বাঁচতে অথেন্টিক নিজে অফিসিয়াল ইনফরমেশন পড়ো, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। এবং যারা অলরেডি গ্রুপ সি এবং ডি এর প্রিপারেশন শুরু করে দিয়েছো, তাদের জন্য একটা সুখবর আছে, খুব শীঘ্রই আমাদের এই 100 সিট কমপ্লিট হয়ে যাবে, আর বেশি নেই সিট। তো যাই হোক, তার পরবর্তীতে কোর্স ফিস কিন্তু একটু বেড়ে যাবে, এমন নয় যে ভর্তি হতে পারবে না, একটু বেড়ে যাবে। কারণ আমরা সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস করাচ্ছি, যেখানে সপ্তাহে 7 দিন কোনো কোচিং সেন্টার খোলাই থাকে না, সেখানে সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, দিনে 3টে করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসের সুবিধা, ক্লাস নোটের PDF এবং 24/7 AI ডাউট সলভিং। তোমরা জিজ্ঞেস করবে যে AI ডাউট সলভিং আবার কীভাবে কাজ করে। তুমি যখন রেকর্ডেড ক্লাস দেখবে, তোমার ডাউটের কে সলভ করবে? AI সলভ করে দেবে ইনস্ট্যান্ট অ্যাকিউরেসির সাথে। সেই সাথে যখন তুমি ক্লাসের নোট পড়বে PDF, কোনো ডাউট এলে কে সলভ করবে? AI সলভ করবে। তাছাড়া তুমি যখন হার্ড কপি নোটে বাড়িতে কোনো একটা বই কিনেছো, পড়ছো, ম্যাথ পারছো না, বুঝতে পারছো না, জিজ্ঞেস করো, ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন থেকে তোমাকে উত্তর বলে দেবে। তো আমাদের এই AI সাপোর্ট টোটাল ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে কোনো কোচিং সেন্টারে এই মুহূর্তে আছে কিনা আমার জানা নেই, বাট ওয়েস্ট বেঙ্গলে তো নেই।
তাই তোমাদেরকে আমি রেকমেন্ড করছি তোমরা আমাদের WBSSC গ্রুপ সি এবং ডি এই ব্যাচে জয়েন করে যাও। সব থেকে মজার ব্যাপার হলো এই ব্যাচে ভর্তি হলে না কোনো রকম মাসিক মাহিনা দিতে হবে না, মাসে মাসে 1 টাকাও তোমাকে দিতে হবে না, এখানে আমরা লিখেই দিয়েছি। বাট ভর্তির ফিস শুধুমাত্র দিলেই হবে। তাহলে ভর্তির ফিসটা কত? অ্যাকচুয়াল ফিস হয়ে যাবে 1499, বাট প্রথম 100 জনা পাবে 999 টাকায়। অনেকে ভর্তি হয়েছে, অনেকে ওয়েটিংয়ে আছে, বাট যারা এই মুহূর্তে ভর্তি হতে চাও রয়েস কোচিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করো। ডাউনলোড করে নিচে দেখো একটা কোর্স বলে অপশন রয়েছে, কোর্সে ক্লিক করলে বিভিন্ন কোর্স সামনে চলে আসবে, যার মধ্যে থেকে গ্রুপ সি এবং ডি এর কোর্সটাকে সিলেক্ট করে বাই নাও বাটনে ক্লিক করে পেমেন্ট করে দিলে হয়ে যাবে পেমেন্ট। অথবা আমাদের যে হেল্পলাইন নম্বর সেই নাম্বারে যোগাযোগ করলেও হবে, 8448449432, বাংলার একমাত্র ট্রাস্টেড ফোন নাম্বার, যেখানে কল করলে তোমাকে কেউ না কেউ হেল্প করবে। সব থেকে বড় কথা এখানে হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো। এই ব্যাচে জয়েন করে পড়াশুনো শুরু করে দাও। আগামী 10 তারিখ থেকে ব্যাচটা শুরু হবে, কিন্তু প্রথম 100 জনাকে আমরা দেবো 999 এই কোর্সটি। তারপরে কোর্স ফিস বেড়ে 1499 টাকা হয়ে যাবে এবং 10 তারিখ থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে, দিনে 3টি করে লাইভ ক্লাস আর যা যা বললাম সমস্ত কিছু। নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করলে কি হবে, যে কোনো আপডেট যেগুলো আমি বলছি এই আপডেটগুলো কিন্তু সবার আগে পাওয়া যাবে। আর রয়েস কোচিং নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে আপডেটগুলো যেন মিস না হয়। এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং কথা দিয়ে যাচ্ছি যে যখনই অফিসিয়াল নোটিফিকেশনটা আসবে আমি অবশ্যই আরও একটা ভিডিও বানিয়ে সবার সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।